আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 27 নম্বর সেক্টর। আর 27 নম্বর সেক্টরটা কিন্তু আপনারা জানেন অনেকটা গুরুত্বপূর্ণ একটি সেক্টর, যেহেতু আপনার এই সেক্টরটিতে রাখা হয়েছে ডিপ্লোম্যাটিক জোন এরিয়া। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যেই রাজুকের ম্যাপটি আছে, আপনারা দেখতেছেন 30টি সেক্টরের যেই ম্যাপ, সেই ম্যাপটি দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনাদের 27 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন রাজুকের প্ল্যান অনুযায়ী 27 নম্বর সেক্টরটাকে যেভাবে সাজানো হয়েছে তার আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট, সেই ক্ষেত্রে রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু এখন বর্তমানে প্রতিটি সেক্টরেই ইতিমধ্যে রোডের কাজ এবং বিদ্যুতিক লাইনের কাজ কিন্তু অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। এখন আপনারা দেখতেছেন আমি যে এই রোডটিতে মার্কা দিয়ে রেখেছি, রোড হচ্ছে 27 নম্বর সেক্টর 310 নম্বর রোড। 310 নম্বর এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং এই রোডটি কিন্তু 54 ফিট রোড। আর এই রোডটিতে কিন্তু একটি 3 কাঠা প্লট বিক্রি করা হবে। আর সেই প্লটটির A to Z আপনার আপডেট করা আছে কাগজপত্র। আপনারা যারা 27 নম্বর সেক্টর ডিপ্লোম্যাটিক জোন এরিয়াতে 3 কাঠা প্লট খুঁজতেছিলেন, আপনারা কিন্তু এই লোকেশনে প্লটগুলো কিনে নিতে পারেন। আর আপনার এই 310 নম্বর এই রোডগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা এবং আপনার রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারবেন আপনার 310 নম্বর রোডটিতে। সেই ক্ষেত্রে যারা প্লট কিনতে চাচ্ছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। 27 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বর্তমানে 27 নম্বর সেক্টরে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা। আপনারা দেখতেছেন ইতিমধ্যে 27 নম্বর সেক্টরে 3 কাঠা একটি প্লটে আপনার রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু বাড়ির কাজ শুরু করা হয়েছে। আর 27 নম্বর সেক্টরটা যেহেতু একটু ভিতরে, সেক্ষেত্রে এখনও তুলনামূলকভাবে কিন্তু বাড়ির কাজগুলো আমরা শুরু হতে দেখিনি। আপনারা আরও বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি জায়গার একজন স্থানীয় ছেলে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো কাজের জন্য যোগাযোগ করলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 27 নম্বর সেক্টর। আপনারা দেখতেছেন 27 নম্বর সেক্টরে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই চত্বরটিতে মার্কা দিয়ে রেখেছি, এই চত্বরটি করা হয়েছে 206 নম্বর রোড এবং 123 নম্বর রোডটিতে। আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু বিশাল বড় একটি চত্বর। আর এই চত্বরের চারপাশে কিন্তু 4টি সেক্টর, এক পাশে হচ্ছে 28 নম্বর সেক্টর, এক পাশে 24 নম্বর সেক্টর, আরেক পাশে 25 নম্বর সেক্টর, আরেক পাশে হচ্ছে 27 নম্বর সেক্টর। আপনার 4টা সেক্টরের মধ্যেই কিন্তু আপনার এই চত্বরটি করা হয়েছে। পূর্বাচল 27 নম্বর সেক্টরটা যেহেতু অনেকটা গুরুত্বপূর্ণ একটি সেক্টর, আপনারা জানেন ডিপ্লোম্যাটিক জোন এরিয়া হচ্ছে 27 নম্বর সেক্টরটিতে। আর 27 নম্বর সেক্টরের পরবর্তী সময় কি কি সুযোগ সুবিধাগুলো থাকতেছে তার কিছুটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। 27 নম্বর সেক্টরের পরবর্তী সময় যা যা হবে: স্কুল, কলেজ, মসজিদ, কাঁচা বাজার, কমিউনিটি সেন্টার, ডিপ্লোম্যাটিক ক্লাব, পুলিশ ফাঁড়ি, ডিপ্লোম্যাটিক অফিস, হাসপাতাল, পার্ক ইত্যাদি রাখা হয়েছে এই ডিপ্লোম্যাটিক জোন এরিয়ার 27 নম্বর সেক্টরটিতে। 27 নম্বর সেক্টরকে যেভাবে রাজুকের প্ল্যান অনুযায়ী সাজানো হয়েছে আর যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে 27 নম্বর সেক্টরে, 3 কাঠা, 5 কাঠা, 7.5 কাঠা, 10 কাঠা আয়তনের প্লট রাখা হচ্ছে 27 নম্বর সেক্টরটিতে। তবে সবচেয়ে বেশি প্লট রাখা হচ্ছে আপনার 3 কাঠা প্লট। যেহেতু 3 কাঠা প্লটগুলো বেশি রাখা হয়েছে, বাকি যে সমস্ত আপনার 5 কাঠা, 7.5 কাঠা, 10 কাঠা আয়তনের প্লটগুলো আছে, তবে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। আর এখন বর্তমানে 27 নম্বর সেক্টরে কিন্তু রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজও কিন্তু আমরা দেখেছি অনেক রোডে কমপ্লিট করা হয়েছে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে যারা 27 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন, চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন। তবে যেহেতু এখনও সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি বা আপনার সুযোগ সুবিধাগুলো এখনও করা হয়নি, সেই ক্ষেত্রে হয়তো আরও কিছুটা সময় লাগবে 27 নম্বর সেক্টরটিতে বসবাস উপযোগী হতে। আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে। আমি যে সমস্ত কাজগুলো করে থাকি, প্লট বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো আমি করে থাকি। আর আপনারা যদি আমার মাধ্যমে আপনার প্লট বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো করাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই হয়তো বা কাজ করে দিচ্ছে বা প্লট বিক্রি করতেছে, কিন্তু বিশ্বস্ত লোক পাওয়া কিন্তু খুবই কঠিন। সেক্ষেত্রে আমি বলবো আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বিশ্বস্ততার সহিত আপনাদের সম্পূর্ণ কাজ আমি করে দিতে পারবো। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 17 নম্বর সেক্টরে, যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু চলে আসতে পারেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।